আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন যে স্থানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে পবিত্র ভূমি মক্কাতুল মুকাররমা, সৌদি আরব। এটা কাবা শরীফের একদম নিকটতম স্থান। এই স্থানে এই কবরস্থানটা দেখতে পাচ্ছেন, আমরা দেখাচ্ছি। এটা হচ্ছে জান্নাতুল মুআল্লা। মক্কা নগরীতে যে কবরস্থানটি কাবা শরীফের পাশেই নিকটতম জায়গায় যেটি, সেটা হচ্ছে জান্নাতুল মুআল্লা। এখানে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আছে। আমরা সেই স্থান থেকে একটু ভিডিও করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে সেই স্থান জান্নাতুল মুআল্লা। অনেক সাহাবায়ে কেরামরা আছেন এখানে। স্থানীয় অনেক সৌদি নাগরিকরা ও এখানে অনেকের মাটি দেওয়া আছে। এই সেই পবিত্র স্থান, পবিত্র জায়গা। এখানে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরও এখানে আছে। এখানে দুটি স্থানে বিভক্ত আছে। মাঝখান দিয়ে একটা রোড আছে। এই যে এই মাঝখান দিয়ে একটা রোড দেখতে পাচ্ছেন। এটা এই যে মাঝখান দিয়ে একটা যে হাজিরা দেখতে আসতেছেন কবরস্থানটি। অনেক হাজিরা আসতেছেন বিভিন্ন দেশ থেকে। এই যে জান্নাতুল মুআল্লা, এই যে স্থানটি, এইখানে একটি অংশ। দ্বিতীয় অংশটি হচ্ছে এই যে বিল্ডিংটার পিছনে। আসলে ওই সাইডে যেতে হলে আমার আবার ঘুরতে হবে। এই বিল্ডিংটার পিছনে ওখানে অংশ আছে, আর বাকি অংশ অনেক সাহাবায়ে কেরামরা এই স্থানে শহীদ আছেন। অনেক হাজী সাহেবও থাকতে পারেন, যেহেতু আমাদের জানা নাই সম্পূর্ণ। এই যে জান্নাতুল মুআল্লা কবরস্থান থেকে আপনাদেরকে একটু ভিডিওটি দেখাচ্ছি। এটা হচ্ছে কবরস্থান। এই কবরস্থানগুলো এত সুন্দরভাবে তৈরি করা যে এখানে কোনো ইয়ে নেই, এখানে কোনো কবরকে বাঁধিয়ে রাখার মতো কোনো জায়গা নেই। এটা একটি পাথর দিয়ে, এক একটা কবরের একটি পাথর দিয়ে চিহ্ন করে রাখা, তাছাড়া কোনো কিছুই ইয়ে করা নেই। যেহেতু এটা বালিময় দেশ, কবরগুলো তৈরি করা হয় শান করে তৈরি করা হয়। যেহেতু বালির জায়গা, শান করে তৈরি করা হয়। আর কবরের চিহ্নগুলো দেওয়া, এক একটি পাথর, দুইটি করে পাথর দেওয়া। প্রত্যেকটি কবরের মূল অংশে একটি করে চিহ্ন দেওয়া আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে মনটা শীতল হয়ে যায়। অনেক